আয়নাঘর শূন্যই আসলাম, এখন তো দেখাতে তো আয়নাঘরের সিস্টেমে ওই জায়গা কয়েক করে হাড় দেখলাম, ও তো মানুষের হাড় হইতে পারে। এখন বাকিটা আল্লাহ জানে, কিন্তু ওদের তো গুম করা খুন করার অভ্যাস। বঙ্গবন্ধুর থেকে শুরু করে গুম খুন চলতে আছে। বঙ্গবন্ধু শিরের শিকদারে দিয়ে গুম শুরু করছে, এই গুম তো আমরা চলমান আছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন এই ক্ষমতায় আসছে, হাজার হাজার লোক গুম হয়েছে। এর বিরুদ্ধে যে কথা কয় সেই গুম হয়েছে। জামাতও নাই, আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, ওর বিরুদ্ধে কথা বললেই গুম। এখন আমরা তো আর এটা বলতে পারবো না। ল্যাবে যদি চেক করে তাহলে বলা যাবে যে মানুষের হাত না পশুর হাত। ল্যাব ছাড়া তো আমরা বলতে পারবো না। আর বলতে হবে যে করছে আর একমাত্র আল্লাহ। আমাদের জনগণের সন্দেহ ও অনেক লোক গুম করছে, এর জন্য আমরা সন্দেহ করি যে ও গুম করতে পারে বা এটা মানুষের হাড্ডি হতে পারে। আমি এখানে এসেছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা থেকে। মোটামুটি 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমি এসেছি এই শেখ বঙ্গবন্ধুর পৈতৃক নিবাস দেখার জন্য। এবং এখানে এসে দেখলাম যে অনেক ভয়াবহ অভিজ্ঞতা। আমি ভাবি নাই যে কখনো আয়নাঘর বাস্তবে দেখতে পারবো। এখানে এসে আমার আয়নাঘর দেখার অভিজ্ঞতা হইল। এবং এখানে শুনলাম যে বই খাতা পাওয়া যাচ্ছে বা ব্যাগ, তারপরে মানুষের কাপড় চোপড় এসব দেখা যাচ্ছে। এবং বঙ্গবন্ধুর বাড়ি তো সবাই ঘুরিয়ে দিয়েছে। বাঙালির যে ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ এই আয়নাঘর বা এই ধানমন্ডির 32 নম্বর রোডের এই বঙ্গবন্ধুর বাড়ি। এই বঙ্গবন্ধুর বাড়িতে বলছিল জাদুঘর, আসলে জাদুঘর না, জাদুঘরের নামে এটা আয়নাঘর তৈরি করা হচ্ছে। ছবি দেখছি, খবরে দেখেছি, সেটাই আসি এখানে দেখতে পেলাম যে হ্যাঁ কাজ করতেছে, যে লোকগুলো যেভাবে কাজ করছে ওগুলো আমি বাস্তবে দেখেছি, মানে ছবি দেখেছি বাস্তবে সেটা দেখতে পেলাম। আসলে এটা মনে করে দেখার জন্য আসছি যে আয়নাঘর, আসলে আয়নাঘর এখানে মানুষকে, যেহেতু এটা মানে এই ভবনগুলো ভাঙার পরে তো এই আয়নাঘরটা তারা উদ্ধারণ করেছে, যে এত নিচে কেন, গভীরে কেন, পানি কেন, এখানে কি, এটা খোঁজা, তখন মনে করলো যেটা আয়নাঘর। ফেসবুকে বা বিভিন্ন পত্রিকা দেখছি যে এগুলো ভেঙে ফেলাইছে, তো সচক্ষে দেখার জন্য আসলাম আর কি। তো দেখলাম আর কি ছোট ছোট রুম, কথায় শুনছি যে এর ভিতরে আয়নাঘর আছে, এই অনেক কঙ্কাল পাইছে, তারপরে জুতা, ওই ছাত্রদের জুতা, ব্যাগ এগুলো পাইছে, এগুলো সচক্ষে দেখার জন্য আসলাম। এখনও দেখছি পোলাপ মানে কি উঠাইতেছে বাচ্চা কাচ্চা, এটা তো বোঝা যায় না যে কি। এবং ছোট ছোট রুম কী জন্য করছে, কেন করছে, এটা যারা করছে আর যারা করছে এটা ভালো জানে। আমি ঠাকুরগাঁ থেকে আসছি। এখানে এসে কি দেখতে পেলেন? দেখতে পেলাম বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে ফেলছে। আর এখানে নাকি শুনতেছি যে ভিতরে মানে গ্যারেজের ভিতর নিচে আবার ছোট ছোট রুম পাওয়া যাচ্ছে, পানি পাওয়া যাচ্ছে। অনেকেই বলতেছে এটাই নাকি আয়নাঘর।